হে রাখালরা, তোমরা এই শিশুদের দেখে ভয় পেয়েছো? কিন্তু পশু ও পাখিরাও তাদের ক্ষুধা সহ্য করতে পারছে না। যতক্ষণ না তাদের পেটে খাবার যাবে ততক্ষণ এই পশুরাও মুখে খাবার তুলবে না। এতটুকু বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের দিকে রওনা হলেন। অতঃপর তিনি সেখানে গিয়ে দেখলেন হাসান ও হুসাইন বালিশের বদলে বালি ব্যবহার করে ঘুমিয়ে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে গিয়ে তাদের মাথায় হাত দিয়ে আদর করলেন। তারা চোখ খুলে দেখতে পেলেন যে তাদের প্রিয় নানাজান এসে উপস্থিত হয়েছে। খুশিতে তারা তাকে জড়িয়ে ধরল এবং কাঁদতে কাঁদতে বলল, ও নানাজান, আমাদের বাড়িতে খাবার নেই, চুলাও জ্বলে না, আর আপনিও ওখানে থাকেন না, কিন্তু যখনই আপনি আমাদের দেখেন আমাদের ক্ষুধা মিটে যায়। এই কথাগুলো শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বুকে জড়িয়ে ধরে অনেক আদর করলেন এবং বললেন, ওরে ওরে আমার প্রিয় নাতিরা, দেরি করো না, চলো বাড়ি ফিরে যাই। তখন হাসান ও হুসাইন জেদ করলো, নানাজান, আমরা বাড়ি যাব না, আপনার মেয়ে আমাদের জন্য খাবার তৈরি করে না, আর যখনই আমরা খাবারের কথা বলি সে আমাদের ধমক দেয়। নবীজি তাদেরকে অনেক বোঝালেন, আরো আদর করলেন। অবশেষে তারা রাজি হলো এবং নবীর সাথে বাড়ি পথে রওনা দিল। বাড়ি পৌঁছালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে বললেন, হে ফাতেমা, আমি তোমার জন্য কিছু খেজুর এনেছি, তুমি দুটি খাও, হাসানকে দুটি দাও এবং হুসাইনকেও দুটি দাও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খেজুরগুলো হাতে নিলেন। বাবার মুখের দিকে তাকানো মাত্রই হঠাৎ তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। কাঁদতে কাঁদতে তিনি বললেন, আব্বাজান, আপনার গালে এই আঙ্গুলের ছাপ কেন? আপনাকে কে মেরেছে?